আমরা আন্দোলন করব আপনার জন্য, সমস্যা নেই। শাহবাগে আমরা আন্দোলন করব আপনাকে বসানোর জন্য, যেহেতু আপনার খাবারের মান ভালো বা এখানে সবকিছু ভালো ছিল, আমরা আন্দোলন করব। আমার নিজের হাতে টিয়া খাওয়াতে ঘরের মতো, আমার ঘরের মতো। হ্যাঁ, এটাই। আগে টিয়া দিলেও এত না দিলেও মানুষ বেশি দেখে আগে টিয়াটা লই, এটাই আমার। না, এটা তো আপনার যেহেতু সবকিছু কিন্তু আপনার টাকা লাগে, বাজারের চড়া মূল্য, আপনি অবশ্যই টাকা নেবেন। আর এটা আপনার ব্যবসা, এটা তো আপনার কোনো অনুষ্ঠান নয়। আমি তো এক প্লেটের বেশি খেতে পারি না। এটা হচ্ছে কি, যারা মানে অনেক পরিশ্রমী মানুষ, যারা 3-4 প্লেট খেতে পারে, তাদের জন্য অনেক বেস্ট। আমরা তো আসছি শখে, যে দেখি মিজান ভাই এত ভাইরাল একটা পার্সন, সে কারণে আর কি দেখতে আসা। আমি হচ্ছে মোহাম্মদপুর থেকে আসছি। মোহাম্মদপুর থেকে? জি। কি কারণে আসা হলো এখানে? অ্যাকচুয়ালি আমি একটা অফিসিয়াল কাজে আসছিলাম, তো সেখান থেকে মিজান ভাইয়ের যেহেতু ভাইরাল হোটেল, নামটা শুনলাম, চিন্তা করলাম একটু খাওয়া দাওয়া করে যাই, লাঞ্চটা করেই যাই, এর জন্য আসা আর কি। দেখলাম তো সবাই অনেক উৎসুক, আর খাবারের মান আলহামদুলিল্লাহ ভালো, মানে প্রাইস অনুযায়ী খাবারের মান ভালো, আর সব কিছুই আলহামদুলিল্লাহ এভারেজ ভালো ছিল। আমি একবারই নিচ্ছি, আমি একবারে বেশি নিতে পারি নাই। একবারই খাবারটা খাওয়ায় আসলে এটা কি আসলে কতটুকু মানসম্মত? খাবারের হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, সব কিছুই ভালো, কিন্তু আরেকটু ডিসিপ্লিন মেনটেন করলে হয়তো আরও ভালো হতো। কিন্তু খাবারের মান বা নিট অ্যান্ড ক্লিন সব কিছুই ঠিক আছে। বসার যে একটা সিস্টেমটা, ওইটা একটু মানে আপডেট করতে পারলে ভালো হতো। মানে একটু চেয়ার টেবিলগুলো একটু শৃঙ্খলভাবে মানে যদি বিছানো হতো তাহলে ভালো হতো। মানে একটু চেয়ার টেবিলগুলো হচ্ছে আর একটু যদি জায়গাটা স্পেসটা বড় করতেন। না, এটা উৎপাত। যেহেতু রাইছেন আল্লাহর হুকুম করে, আল্লাহর না, সবকিছুই ঠিক ছিল আলহামদুলিল্লাহ, সবকিছু ঠিক ছিল। কালকে উড়িয়ে দিলে আমি ক্ষমতা নাই পাওয়ার সরকারি জায়গা, 116 লাখ না। তারপরে বিড়ি কেনা আছে, গতকালকে 650 বিড়ি খাইছে, এটা পাবলিকে দিচ্ছে, পাবলিকে সমস্যা নেই। যাক আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তাহলে ইনশাল্লাহ আশা করি যদি পসিবল হয় আর একটু বড় করবেন স্পেসটা, যেন আমরা প্রতিদিন এসে সবাইকে নিয়ে বসতে পারি। খালি বস্তা বেড়ে দোয়া করবেন, সাইল ডাইল যেমন বস্তা খায় দোয়া করবেন, বস্তা বেড়ে, এটাই আমার চাওয়া, আর কোনো চাওয়া নেই। ঠিক আছে, তাহলে ভাই কথা বলে ভালো লাগলো। এই যে আজকে মিজান ভাই দোকানে খেতে আসলেন, মিজান ভাই খাবারটার মান কেমন? গ্রাম্য টেস্ট, গ্রাম্য টেস্ট, গ্রামের মাটির চুলায় দাদি নানির হাতের যে রান্নাটা, একটা ফ্লেভার না, ওই ফ্লেভারটা। ওয়েস্টার্ন কোনো ফ্লেভার ছিল না, যেই ফ্লেভারটা মানে কি বলবো, এটা অনেক আগে ছোটবেলায় যেমন গ্রামে বেড়াতে গেলে খেতাম, ওই রকম আর কি। মিজান ভাইয়ের খাবারের মানে হাতে কি জাদু আছে যে এত সুস্বাদু হইলো খাবারটা? মিজান ভাইয়ের হাতের জাদু সব দিক দিয়ে, খাবারের মান মানে ঝাল মশলা, মানে খাবারের সব কিছুই ভালো। এক কথায় যে ভালো তার সবই ভালো। আমার কাছে ভালো লাগছে পার্সোনালি।